এখন করে বেটিনতে রোজা কিতা বুঝুননি ও খালি বুধভাইন রমজান মাস আইলে ইফতার হতো 40-50 আইটেম দিয়ে জামাইয়ের ফেট পরাইতা আর তান ফেট টুসা ওখান বর্থা ওখানে বুধভাই মাত বেজার হইবা না। রোজা যেটা আমরা বর্তমান সমাজে যেটা প্রচলন চলে রোজার ইফতার হতো যে 14-15 আইটেম তা কোন শরীয়ত আছে কোন কিতাবের পেজও আছে ভাই? আমি মাতলে তো বেচা বকলো গরম হয়ে যাও কিছু ইতাখানো হইলায় নবীজি কইতা ইফতারের সময় হালকা খানি খাইতায় ফাতলা খানি খাইতায় ফেটে 3 ভাগে বিভক্ত করিয়া খাওয়া সুন্নত। 1 ভাগ পানি 1 ভাগ খালি 1 ভাগ খানি। আমরা রেখেও দাওয়াত দিলে ফেট 3 ভাগ থাকে না পুরা গোলা পর্যন্ত তাকে পড়া মাতুই না ও এর বাদে দেখা ফ্যান ঠোলা লাড়ে বেল টাইট টোলা লাড়ে কয় আর তোরা হারানি যায়। তো নবীজির সুন্নত ফেটে 3 ভাগে বিভক্ত করিয়া আপনি খাকুয়া এলাকে বিশ্ব নবীর জীবনে কোনোদিন ফেট পরি খানি খাইছই না। আরিলাও তো হজরতে আয়েশা কইতা মাস দিন যাইতো আমরা চুলাত আগুন ধরতো না ওতা করিয়া দিন দিন দা করছইন। আজ উম্মতে দিন লইয়া নাটক করে আজ মুসলমানের ফুয়াইতে নকলি দাড়ি লাগাইয়া নাটক বানাইতরা কোনো মানুষে মাতেন না। নবীজি সুন্নতি পাঞ্জাবি লাগাইয়া দুব্বা লাগাইয়া নাটক বানাইতরা ওয়াজ লইয়া ক্রিটিসাইজ হতরা দোয়া লইয়া দোয়া ব্যঙ্গ হতরা মুসলমানের ফুয়াইতে ও মুসলমান তো ছাড়ি দেই। অথচ ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জমিনের দিন দিন দা করতে ফেট মুবারক ৭২ বান্ধিছইন 1 না 2 না 7 দিন পর্যন্ত ফেটো ৭২ আসলো। শুধু উম্মতে কিলা হেদায়ত দেওয়া যায় মানব জাতিরে কিলা হেদায়তের রাস্তাত আনা যায় মানব জাতিরে কিলা জাহান্নাম থেকে ফিরে জান্নাত দেওয়া যায় ও ফিকির লইয়া। আর আমরা ফিকির ঘর বানাইতাম বাড়ি বানাইতাম সুন্দর নারী হইতাম দামি গাড়ি লইতাম ও তা আমরা ফিকির। আর নাইলে আরো কোনো করে মারিয়া আমি কিলা দুনিয়া হইতাম তা ফিকির। হিগুর দোকানও ব্যবসা যদি বেশ হয়ে যায় কাস্টমার বেশ হয়ে যায় তে আমার আরেক চিন্তা ইলা যদি কাস্টমার বাগাইতাম হলে তাবিজ করিয়াও লাগে তার দোকানও কাস্টমার বাগাইতাম ও আমরা ফিকির। এর লাগে এই জমিনের উম্মতে হেদায়ত হইয়াও ভান না এই জমিনের উম্মতে আল্লাহ 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 চিনিয়া বলা করেছিলেন না। এর লাগে এই নাস্তিকতায় মাথা ছাড়াতিয়া উঠিছে। মাদারিসও বুলডোজার লাগের মাকাতিবও বুলডোজার লাগের মাসাজিদও বুলডোজার লাগের দুনিয়ার সবচাইতে সম্মানীকর দুনিয়ার সবচাইতে দামিকর দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল কর জন্য তোর টুকরা ওখানে আজ মানুষে বুলডোজার লাগের খেনে এটা আমরা গুনাহ এটা আমরা গুনাহ এটা আমরা গ্রাজমূলক করিলা নাই আমরা শাস্তি আল্লাহ এখন বুঝা যে এখন লাগে ফিরি যাও তোরা মসজিদ জাগাতটা 2 গোষ্ঠী দরবার করলায় সমাধানের বাঘ নাই ও ফটা করে মসজিদে যেতাম নাই আমার জমিন খান বানাই দিলাম ওখান ভাল আর কিতা আর মোল্লা বেটাই তো হস্তা 5,000 টাকা 3,000 টাকা রাখি দিলাম মসজিদে মোল্লা বেটা ও নমাজ আনা ইমাম আনা মুয়াজ্জিন আনা মুক্তদি সারা মেসা তোমার জানার খবর বলে দরকারও নাই মাঝে মাঝে ডরাও একটা কোন মেসা মানে কইলা কোন দিন বলে 3 জুম্মাত না গেলে বিয়া যাইব গিয়া ও দেখা ডরাইয়া হারি মসজিদের ভিতরে জুম্মা বেড়ে যা না। ইসলাম তো এরকম নাই। বিশ্বনবী তো এই দিন আমরা দিয়া গেছি না কোরআন তো ওখান দেখাতেছ তো বিশ্বনবী কোরআনের বিধান আমরা দেখি এই বিধানও তো আমরা নাই। নবীজি কইছেন যেন ওখানে মসজিদ বানাইতে পাচ্ছ না রে ভাই এইটা কি কোনো দরবার করলে 2 গোষ্ঠী ওখানে মসজিদ দেখান হগুরে রাত হগুর বন্ধ রাস্তাও নেই এটা মিশা মাতি আননি মাত্র না এটা বানাইয়া মাতি আননি এখানে এটা হইলে আমরা কমজোরি ইমানের কমজোরি। 3 নম্বর বার বানিয়ে আইসে আল্লাহ যেন হোক কসাই বেটির তোর মনে হয় নিয়ত বালা নাই কি জানি আল্লাহ জানে। লা ইলাহা ইল্লাল্লাহ আরো কেমন করো আচ্ছা মুরব্বী মানুষ আজ জ্বালাই দিবা মানে সার্ফ লাগছে লা ইলাহা ইল্লাল্লাহ
জুড়ে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ হযরতে আদম রে মাটি দ্বারা বানাইয়া সর্বপ্রথম দুনিয়ার কোনো জায়গার মধ্যে না দিয়া আমি আল্লাহ সর্বপ্রথম জান্নাতের ভিতরে সিঙ্গেল লাইফ দিয়া দিলাম, একাকিত্ব জীবন যাপনের ব্যবস্থা করিয়া দিলাম। আর ফেরেশতা হলোর মাধ্যমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সমস্ত মেহমানদারির ব্যবস্থা জান্নাত করিয়া দিলাম। আর হযরতে আদম রে আমি রেড অ্যালার্ট দিয়া দিলাম, রেড সিগন্যাল দিয়া দিলাম, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আলাইহিস সালাম, যতদিন জান্নাতের ভিতরে থাকতে চাও থাকতে পারবাই, যতদিন জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমার মেহমানদারি করাইতাম চাই আর করাইতে পারমু। মগর হৌদে গাছ দেখায়, হৌদে গাছের ফল দেখায়, ফল দেখতে বড় সুন্দর লাগে, ফল খাইতেও মজা লাগতে পারে, মগর ই গাছর তলে যাইও না, ই গাছর ফল তুমি বক্ষণ করিও না, নতুবা জমিন তুমি জালিমই দিবাই। নাউযুবিল্লাহ। অর্থাৎ আমার হুকুম অমান্যকারী জমিন হইবাই, আর আমার হুকুম অমান্যকারী যদি তুমি জমিন খান হই যাও, আমি আল্লাহ তোমার জান্নাতের ভিতরে রাখতাম না। নাউযুবিল্লাহ। নাম শুনছো না নি? গন্দুম গাছ, গন্দুম ফল হযরতে আদমে খাইলিসলা, কিন্তু আদমে তো খাইছই না, হাওয়ায় খাইছই। এরপরে আল্লাহ তাআলা বলেন, মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডর পাজরের সবচাইতে তেড়া হাড্ডি, দুর্বল হাড্ডি, সবচাইতে নরম হাড্ডি থাকিয়া আপনার আমার মা এবং দাদি, গোটা মানব জাতির মা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামারে আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। কিছু তফসির হইতরা বাউ ফাও ও আপনার অন্তাকিয়া আটুর গিলার নিচে রোগ দুইটা আছে নানি, বাড়ি ঘাটিও অন্তাকি। আর সেও হইতরা বেশিরভাগ মুফাসসিনে কেরাম হলে হইতরা ও বাম সাইডর পাজরর আপনারা সিনা খাইন তো, সিনার হাড্ডি খাইন নানি? দেখবা সিনার হাড্ডি খাটিতে সময় একটা হাড্ডি আছে সবর নিচে ছোটো মুখা চুকা মুখা, এক সাইড সাদা আর এক সাইড হাড্ডি দেখলানি, এগুলো সবচাইতে নরম এবং দুর্বল, তার শক্তিও নাই আর এমন শক্তও নাই, দুর্বলও নরমও। ও জায়গার থেকে আল্লাহ নারী জাতির সৃষ্টি করছে, অর্থাৎ নারী জাতি জন্মগত উফতা এবং থেড়া, নারী জাতি জন্মগত উফতা এবং নরম। এর লাগে ইতারা যদি সারাদিন বাইরে আনতে সোজা হইতা নাই, যত বাইরেই বা কইব বাফর গোস্তে সইয়াছা ও হানু হয় হাসান আনি ভাই। শরীয়তে তো নারী জাতিরে মুগর দিয়ে বাইরানি নিষেধ দিছে, নারী জাতির চুল মুঠির তরি টান মারিয়া তেখা মারা নিষেধ দিছে, ফিট বেড়িয়া লাত মারা নিষেধ দিছে, খমর বেড়িয়া বাড়ি মারা নিষেধ দিছে শরীয়ত। আমরা ওটা খেয়ে খার শুনে খাইল ইলা অত জালিম হল আমরা এলাকাত হওয়া যায়, বেটি মারতে মারতে দানে মারিলায়। কিন্তু শরীয়ত আপনি কিতাব আর হদিস টুকাইয়া দেখো কোয়া ফেরাউনে একমাত্র নারী জাতির গর্ভধারী নারী জাতির ফেটও মারত, ফেট খাটিত ফেরাউনে। এর লাগি দুনিয়ার এক নম্বর জালিম হিসাবে হে রূপান্তরিত হয়েছে, হোক নাউযুবিল্লাহ। তো এখন যুগ যদি কোনোকে তার বেটি দানে মারিলাই তো ফেরাউনতেই কম নেই বা তুই না কেনে। আমার তো মনে হয় তার জনতা বৈকট করা দরকার, এটা জানে বেটিন জানে মারিলাই, এটা তো জালিম। আমরা সে বৈকট করতো খার অত মানে ক্যাপাসিটি আছে, মহল্লা সেক্রেটারিও নাই যে সে সেক্রেটারিও বৈকট করতে থাইনু তান বেটি ফিট হই, যে প্রেসিডেন্টে বৈকট করতে থাইনু তান বেটি ফিট হই। তো বিচার করতে হয় সমাজও, বিচার করতে নাই। এর লাগি সমাজে এখন হক নাই। কারণ এখন করে ইমাম অখলোর মুখ তালা মারা, মসজিদের সেক্রেটারি সুদ খাইন ও তান বিরুদ্ধে আর মেসাবর ওয়াজ নাই, আনা চাকরি গুল। মসজিদের প্রেসিডেন্টে ঘুষ খাইন, মেসাবে মেম্বরও ভাইয়া ঘুষের ওয়াজ করলেও তো চাকরি গুল আর মাতাছিন আল্লাহ নাই। এর লাগি মেসাব হলো দোকান তালা মারা, প্রায় মসজিদের মেসাব হল মুখ তালা মারা। আর কিছু মসজিদ আলহামদুলিল্লাহ যোগ্যতা সম্পন্ন সেক্রেটারি প্রেসিডেন্ট থাকার কারণে ইমাম হলের পাওয়ার দেওয়া হয়েছে। আর দিতা তো দিন তো মিম্বর তাকে দিন দেওয়া হয়েছে, দিন তো মিম্বর তাকে দিন দেওয়া হয়েছে। এর লাগে আইজ যদি ই জমানার ইমাম অখলর যদি ই পর্যন্ত পাওয়ার দেওয়া হইতো, জবান খুলিয়া দেওয়া হইতো, আত খুলিয়া দেওয়া হইতো, ইনশাআল্লাহ তাআলা এখন যে পর্যায়ে দিন আছে এর থেকে হাজার গুণ দিনের খাম দিনের মেহনত জমিন বাড়িল অনেক। সুবহানাল্লাহ। কিন্তু আইজ নাই,
আজ প্রায় ইমাম অকল কমিটির তাই চলই প্রায় ইমাম অকল বাবারে চাচারে চাচা দাঁড়াই যান বাসা আমার মাতিবার রকম না চাকরি চাকরি জায়গাতে এরাও তো জব দেওয়া লাগবো কিয়ামতর দিন। আইজও সমাজ আমার যে সমাজের ঠেলাওয়ালা রিক্সাওয়ালা দিন মজুরের ফুয়ায় যদি খালি ফোনও মাতিলে কোনো মেল লগে সেইগুলো মসজিদও আনিয়া মুরব্বী হলে বিচার করিয়া জুতারগুলা মালাত দিয়ে আস্তা গাঁও আটাইতরা ও জায়গা তো মসজিদও সেক্রেটারির ফুয়া যদি ফোনও না মাতি খালি মুতাউনার তল থুয়া থুয়া করিলায় এর বাদে এগুলো দাড়ি খাওয়া খাইতা হালা বাজ দেওয়া ইচ্ছা ইয়ং ফাইন ছোঁয়াছুঁড়ি করবা ওলা নানি বেজার উঠরাই নি মাতখান ওলা নানি সেনে এগু মসজিদও সেক্রেটারি আর নাই গাঁৱৰ মেম্বার আর নাই বড় টেকার বান্ডিল আল্লাহ দেওয়ান বাকিল্লা খান বান্ডা ফেট টেকার বাসে এখন মাতুন না কিন্তু ইয়াদ রাখবা ইজাতর অন্যায় অপরাধ বিচার যারা শুধু গরিবর ক্ষেত্রে করে আর ধনীর ক্ষেত্রে করে না কিয়ামত দিন এই বিচারপতি হলো আল্লাহর আদালত দাঁড়াইবা। আমরা মনে করি নানি যে মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব হইল যে খালি মেসাবরে বেতন দেওয়া আর মসজিদের মেসাব বাড়ির যাইতরা কোন দিন আইতরা কোন দিন আর মেহরাবা ভাও কুম্বা দিয়ে খাড়া ওখান দেখা ও আমরা মসজিদের সেক্রেটারি দায়িত্ব। কিন্তু না শরীয়তে কর আপনার মসজিদের যে জিম্মাদার হইবা সেক্রেটারি প্রেসিডেন্ট হইবা তার জিম্মা হইল ই হামসায়াত যদি কোনো অসহায় দরিদ্র কোনো গরিব মানুষ বিনা চিকিৎসায় টেকার অভাবে মারা যায় তো কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টে মহল্লার সারা জমাইয়া তার চিকিৎসার ব্যবস্থা করিয়া দেওয়া এগু তার দায়িত্ব। আমরা ওটা আসেনি ওটা সেক্রেটারি এগু দেখারও সময় নাই তার খালি বেতন আনার সময় আছে এলাকায় সেক্রেটারি প্রেসিডেন্ট তাহলে বেজার হইবেন আমি আপনারা খুঁজান না এখন ওয়াস্ত মোবাইলও চলে এখন লাইভও চলে সারাই শুনতা আর আমি মাতিও হলাম আগামী বছর দাওয়াতের চিন্তা আমি করি না। শরীয়তে করি হামসায়াত যদি কোনো অপরাধ কোনো ছেলে করে তো কমিটির মসজিদের কমিটি উপযুক্ত ব্যবস্থা নিত ফয়লা কোরআন শরীয়ত সম্মত তারে কোরআন হাদিস দিয়া বুঝাইতা 1 দিন 2 দিন 3 দিন লাগে 80 90 দিন 1 বছর পর্যন্ত বুঝা খোয়া বলে বাবা ইতা কর্ম করিও না ওবা আপনার ফুয়া ওখান করে বুঝা খোয়া শরীয়তে কর 1 বছর পর্যন্ত যদি বুঝাইয়া পারেন না তো শরীয়তে কর আপনি শক্তি দ্বারা প্রতিহত করতা ই অপরাধ যদি শক্তি দ্বারা প্রতিহত আপনি করতে না পারেন শরীয়তে কর আপনি অন্তর দিয়া ঘৃণা করতা মানে সমাজটা কি তারা বহিষ্কার করতা। অর্থাৎ আমরার ভাষায় হয় এক গড়ি বুঝেন আমরা আইফেল করে এক গড়ি কিলা খালি মসজিদের মেসাবর হয় নামাজ পড়া ওখান ওবা তুমি খালি তাকি মেসাবর হয় নামাজ পড়িও না আর কিচ্ছু না কিন্তু যে ঘুরে কইলা নামাজ পড়িও না ইকে যে সময় সাই গরু কাটিল ও যে তা কইলা কিন্তু আগে খাওয়ার যায় হাসানা নি ভাই আর দাওয়াত দিতে না বুধ ভাই আর গুসা করিও না তো সমাজ ওলা নি এখন তো শরীয়ত অধিকার মানেন না। শরীয়তে করে যদি কোনো মানুষরে দলীয় রাস্তা প্রয়োগ করিয়া যখন এই মানুষের অপরাধমূলক কাজ থাকি ফিরাইতে পারতায় নাই বিশ্বনবী বলেন অন্তর দ্বারা ঘৃণা কর সমাজ থাকি তারা বহিষ্কার এমন লাইনে জমিন খানো তুমি করিয়া দিলাও। অর্থাৎ গোটা এলাকা যে আঞ্চলিক আছে মসজিদে এই মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্টে আপনি সিটি লাগা কোয়া এগু ও অপরাধের কারণে আমরা হামসায়াত থাকি তারা বার করিয়া দিলাম আপনারাও তার এই আপনারা হামসায়াত আপনারা প্রবেশ করতে দিবা না। এগুর খেয়েও যদি মরে এগুর বাপ মরকুয়া মা মরকুয়া ভাই মরকুয়া বোন মরকুয়া এমনকি যত বড় ফাংশন করুক না কেন আপনার এলাকার কোনো মানুষ এগুর বিয়া তো আইবা না মরা তো আইবা না। আমি জাবির হুসাইন শের আলিপুর ঈদগাত কসম খাইয়া খুঁয়া যাইয়ার একটা দিন যদি কোনো ব্যবস্থা কোনো আঞ্চলিক নিয়ে গিয়া অপরাধ করনেওয়ালা মানুষ টুকাইয়া পাওয়া যাইতো না ঠিক কিনা কিন্তু ওলা ব্যবস্থা আছে নি এখন মাতুন না খেলে না ই ব্যবস্থা কেন হইতায় ও বা এক গড়ি করে রাইত গিয়া তার গরো গফ করে তার বা খারাপ পাইও না রে বা আমিও তো মহল্লার দিক মাদার খিতা করতাম বুধবার এখন হে গুণা কম করবো না বেশ করবো মাতুন না বেশ করবো এর লাগি সমাজটা কি অপরাধ দমন করা যান না। আজ মুসলমানের হইতে ড্রাগস খাবার খতরা মুসলমানের হইতে অবৈধ নারী জাতির সম্পর্ক করিয়া কুকীর্তি খতরা এরা দমন করা সম্ভব না। লাগি মাঝে মাঝে আমরা এটা কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। সমাজ তো ঠিক করতে লাগবো ভাই। ইসলাম তো উচ্ছৃঙ্খল নাই অশান্তি নাই ইসলাম তো অপবিত্র না ইসলাম তো পবিত্র এক ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে মনোনীত ধর্ম ইসলাম।
যেখানে শান্তি সম্প্রীতি মহব্বত ভালোবাসা পবিত্রতা বজায় রাখার নাম হইয়া থাকলো ইসলাম। কিন্তু আমরা ইসলামের মানুষের গেইলা যে ইসলামের গুণ দেখিয়া মানুষ সুশীতল ছায়ার তলে আশ্রয় নিত, ও ইসলাম আজ মানুষ আওয়াজ চাইতে ঘৃণা করিয়া হরের আমরা কালচারে, আমরা আখলাক, আমরা ব্যবহার। কারণ আমরা মনে করি তোরা ফুয়াইন কিছু যুবক হল আসেন দেখবাই তুকাইয়া ইটা সামান্য টেকালা হইলে ইটা সিগারেটও দুমায়, মসজিদর ইমাম তারা দিয়ে আঠা যায় না, গাঁর মুরব্বী আঠা যায় না, ও হে আনুক্কা টেকাও রুজি করে আর কোনোকে করেন না। নতুবা দেখবাই বারুনি মেলাত আর না হাইলাহান্দি রবীন্দ্র মেলাত তাও লগে দেখবাই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর একটু লেডিজ আর একটু গাড়ি বাইকর ঘরে বয় আর না এল্টোর ঘরে বয়। তো আপনি আমার এখন এই সমাজ ঠিক করতে তো আমরা কিছু কিছু হজরত উমরের মতো সাহস দরকার না নি মাতুই না খেলে ওয়াজ দরকার লাগতো না। আর সমাজ ঠিক এমনি হইব দেখুন না, আপনার এক সিদ্ধান্ত নেই বুঝে যখন পারতেন ওই সিদ্ধান্ত লইয়া দেখুক কুয়া আগামী বছর ওয়াজের দরকার হয়ে যেতে হয়, আস্তা গাও ঠিক হয়ে যাব। আর একদিন ই খাম ই এলাকাত কোনো যুবককে আর যুবতী মুরব্বী করতে কুটিবার চিন্তা করবা, আল্লাহ ইগুর দোষা হলো হয়েছে তো আমার হলো কুটুমেলা যাইব গিয়া ফেম বাইয়া যায়, ফেম যাইব কি করি আনবে। এর লাগে এই সমাজ ঠিক করা বড় অসহায় হয়েছে, বড় দায় হয়েছে। সে বুঝাই তো সমাজ আমরা বুঝাই গাইল খাইয়া, আমরা হক মাতিলাই করি গাইল খাইয়া, কিন্তু সমাজ তো ঠিক করা দরকার। ইসলাম তো আইসে এই সমাজের নোংরামির থেকে বাঁচাইবার লাগে। ইসলাম তো জমানাত আল্লাহ দিল রে ভাই, যে জমানার মধ্যে বাপ হকলে নিজের মেয়ে সন্তান রে সুন্দরী সুন্দরী মেয়ে হকলরে নিয়া আল্লাহ যে লাইনের মেয়ে জমিন দিত, বাপ হকলে জীবিত অবস্থায় নিয়ে হত্যা করতা। আল্লাহ ও জমানাত বিশ্ব নবীর আগমন ঘটাইলা, যে জমানার মধ্যে বাপ হকলে ফুয়া নিয়া বাজারও বেচিতা, ফুয়া হকলে বাপ হকল নিয়া বাজারও বেচিতা, মায়ে নিয়া ফুরি বাজারও বেচিত, ফুরিয়ে নিয়া মা বাজারও বেচিত। ওলা এক নিষ্ঠুর জমানার মধ্যে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার কান্ডারি আপনার মুক্তির দিশারি আল্লাহ রব্বুল আলামিন একজন মানব ফাটাইয়া দিলা, যার নাম হইয়া থাকলো নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। ও জমানাত আল্লাহ বিশ্ব নবীরে ফাটাইলাম, যে জমানার মধ্যে মানুষে প্রকাশ্যে মদ খাইতো, প্রকাশ্যে দিনা করতো, প্রকাশ্যে সুদ খাইতো, প্রকাশ্যে মানুষ জমিনের মধ্যে হত্যা করতো। এই জমানার মধ্যে ইনসাফ বলতে কিচ্ছু আসলো না, মানবতা বলতে কিচ্ছু আসলো না, পবিত্রতা বলতে কিচ্ছু আসলো না। আল্লাহ এই জমানার মধ্যে বিশ্ব নবীর আগমন ঘটাইয়া 40 বছর পর্যন্ত এলাকার মানুষের লোকে চলাফেরা করাইয়া মানুষের ব্যাপারে অবগত করাইলা, শাম দেশ সফর করাইলা, সিরিয়া দেশ সফর করাইয়া গোটা এলাকার মানুষের ব্যাপারে অবগত হইলা কোন লাইনে মানুষের মেহনত হলে মানুষের জমিন দিনদার বানানি যায়, মানুষের নোংরামির থেকে বাঁচানি যায়, সমাজের আল্লাহ ওয়ালা বানানি যায়, সমাজের মানুষের আজাদি দেওয়া যায়। ও আল্লাহ 40 বছর বয়স যে কালামুল্লাহ দিলা, ও কালামুল্লাহর মধ্যে যে প্রথম শব্দ আল্লাহ নাজিল করিয়া দিলা নবী। এই জাতিরে যদি মানবতাওয়ালা বানাইতে চাও, এই জাতিরে যদি আল্লাহওয়ালা বানাইতে চাও, এই জাতিরে যদি পবিত্র বানাইতে চাও, এই জাতিরে যদি জমিনের মধ্যে সব চাইতে বেশি যদি দিনদার বানাইতে চাও, আমি আল্লাহ তোমার সর্বপ্রথম শব্দ দিয়ার ইকরা অর্থাৎ শিক্ষা, কোরআনের শিক্ষা যতক্ষণ পর্যন্ত এই জাতির সামনে উপস্থাপন করছই না, এই জাতি ততক্ষণ জমিন পরিবর্তন হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহর ফার্স্ট মেসেজ আসলো, ফার্স্ট শব্দ আসলো নবী ইকরা, আপনি পড়া দিয়া শুরু করুক। কুয়া আমরা সমাজের কিতা আছে কিচ্ছু নাই, সবাই মক্তবর অবস্থা দেখলে ডর করে আমরা 100 জন হরুতা মেসাব 2 জন দিয়া বোয়ার ও মুল্লার লইয়া থোয়া তাও 7:30 যাইত গিয়া, 7:30 যাইত গিয়া, 6:30 যাইতে মুল্লা ভরাই তুমি বলা মাথই এত ভাগল হইছি আমরা। এখন দেখা যায় প্রায় মেসা বহলা দেখা যায়, প্রায় হাবিচ্চা বহলো দেখা যায়। কোরআনে হাফিজ ইয়া বেগ ফুটকির করে লটকাইয়া খালি কলেজের গেইটে গইটে ঘুরে কিতা করতো চাকরিয়া নইত খেনে রে ভাই। ই মিজাজ বদলিল কেনে 500 টাকির কুনা দেখিয়া লাগে। আমার জমাইনপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি এদিন খতমও গেছিলাম গিয়া, ক্লাসও আইসি না, বলা খানা তো ইঠান মারি হইল 500 টাকির কুনা দেখাইলি তার মূল্যা হইতে নাই, 500 টাকির কুনা দেখিস না। আল্লাহ আমার উস্তাদে মোহতরমর দরজাতরে বুলন হরিয়া দেখুয়া ধরে হরি হই আল্লাহুম্মা আমিন। আর আইবানি আর তো জমাইনপুরি আইতে নাই, আর এটা পার্স তুকে খালো হইতে এখন আসেনি আস্তা ভাঙ্গা তুকে ভাই মাথইন না নাই। তা পার্স হল আসলা, এটা বট গাছ আসলা,
তুফান আইলো আটকাইতে পারত যখন প্রায় হাবিচ্ছা বকল দেখা যায় বেগলট খাইয়ে কলেজের গেট বাত বেগলট খাইয়ে হারি ঘুরে খেনে রে ভাই মানে হায়ার সেকেন্ডারি দিত হে বালা জেনারেল এডুকেশন শরীয়তে না করছে না কিন্তু আপনি ও কলেজে অ্যাডমিশন লন আপনি একজন হাবিচ্ছা আপনি কলেজে শুধু জেন্টস সকল আছে ও কলেজে যাও শরীয়তে না করছে নারী পুরুষ এক ক্ষেত্রে বোঝা ক্লাস নাই কিন্তু ভারতের নিয়ম অনুযায়ী হরিয়া যার কিনা করতো মানি আর আমি কিন্তু এর বাদেও তো নিজের নফসরে কন্ট্রোল করতে লাগবে দুনিয়া মাথার থারিয়া না সোয়াবর নিয়তে জেনা এডুকেশন ফরক কোয়া আমরা এই খাইলার আসেনি আমরা তো উদ্দেশ্য থাকে চাকরিয়ান ওইটা চাকরিয়ার ফাইলা হয়ে গেল আর যতক্ষণ পর্যন্ত মামাই আসো অত সময় খাবাই নাই তোর কোনো খামও নাই মামাই যথেষ্ট লাগি মুরব্বী অকল জোয়ান অকল বেজারইও না এই সমাজটাকে নোংরামি আমরা বিদায় দিতাম ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ এই সমাজটাকে নোংরামিরে বেহায়ামিরে এই সমাজটাকে শরীয়ত বিরোধী কর্মকাণ্ডরে আমরা বিদায় দিতে লাগবো নতুবা দিনে কামিয়াবি ভান না তো নবীজি আমরা আমানত দিয়া গেছেন আমি যাইমু গিয়া জমিন থাকিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরে আল্লাহর কালামুল্লাহ আর সুন্নতে রাসূলুল্লাহ গুণ আমানত দিয়া যাইও তারা আমানত রক্ষা করবা এর লাগে আমি আগে ইমাম অখলর দোষী যে আপনারা ইমাম অখলর জবানটে আজাদ করুন ও দেখবা ইমাম অখলের তুরা মেহনত জোর দিন মিম্বর উবাইয়া গাঁত থাকি বহুত অপকর্ম হবি দিব ইনশাল বাস্তব আমিও নকরিয়া বহুত মসজিদ থেকে মানুষের উন্তরা আমার ওয়াদ আর আমি তো প্রায় এই অঞ্চলে প্রায় জায়গা তাইছি আবু 31 তারিখ ওখানে আওয়াজ 4 তারিখ ওখানে আওয়াজ এবার সারা প্রোগ্রাম বাঙ্গাত এর লাগিয়া ইমাম অখলরে কিছু মায়া করুক কোয়া এরারে কিছু আজাদ করুক কোয়া বলে হুজুর হলে আপনারা হক যেটা ওটা মাতক এতে সেক্রেটারি উপরে পড়ুক আর প্রেসিডেন্টের উপরে ভোটে দেই আপনারা বেজার হইতা এখানে বরং আপনারা কুশ হইতা বলে আমরা একজন হক্কানি ইমাম পাইলাম আমরা মেহরাবো আমরা মিম্বরও আর বেতনওয়ালা বাড়া কুয়া বেতন দিবে না 8,000 6,000 আর অগুন দিতে দেবে আর ওলা যাইব তো সেক্রেটারি হ্যাঁ কবে আল্লাহ 12,500 টাকা এক লোকে দিতাম কিনা না হ্যাঁ বেশ হই যায় এত মন মানসিকতা আমরা করে দিয়ে গেছে যেটা হওয়ার মতো কিচ্ছু নাই গুলারে প্রত্যেকটা সেকেন্ড গুলারে জিকার করবো কিতা করলায় তখন ওনার কর্মফল সারা হন বাসিব স্ক্রিনের পর্দা দেখছেন তো আপনারা বিভিন্ন জলসাত বিভিন্ন প্রোগ্রামও মানুষ বেশ হইলে কম্পিউটার লাগানো একটা স্ক্রিন লাগায় না এই যদি 2 কিলোমিটার দূরে বয়ান দেন তখনও দেখা যায় তো সেই মোলা ও তোমার সব পাপ কার্যগুলা বাসাইয়া তুলবো আল্লাহ জাতির সামনে ও আপনি হকুয়া চাইন এখন লেফর তলে বইয়াতে গুণা খসলা সেও তো দেখছে না আপনি একলা জানো আর 2 নম্বর আল্লাহ জানো কিয়ামতর দিন গুণ বারইব আমার কথা হইয়ার আমি নসিহত করিয়ার মানুষে আমার সারা আছি জনপ্রিয় এক মানুষ ওখান মনে করে কিন্তু আমি যে গুণাগুলা করিয়ার সেও জানেন না কিয়ামতর দিন গুণ আল্লাহ বাসাইয়া তুলবো মানুষের ধিকার করবা এই বেটা ইতা হমুক দেখিয়া ইতা কি বলে এই তো তলে তলে তা করছ লাগি যেইন দেখান করবা ইকান কর্মফল ভুগতে লাগ আল্লাহ তাআলা আপনার আমারে প্রত্যেক রে কবরের সামান কিয়ামতের সামান লইয়া আল্লাহর আদালত হাজিরি দেওয়ার তৌফিক দেখা হোক আল্লাহুম্মা আমিন আমার দোস্ত হল আমার বিষয়ে দেওয়া হইছে পর্দা যেন গেলায় খারি পর্দা ও যেন দেবা যাবি সাব ও টপিকে ওয়াজ করিও আর একগুলো হইবা বেটা মনে হয় আর ওয়াজ জানেও না আমরা অত মজবুর যেন গেলায় মাথা লাগে ফর্দা উম্মতর লাগি ফর্দ তাও ফরজ না ফর্দে আইন একজন নারী শরীয়তে কর আপনি বাপর দায়িত্ব মার দায়িত্ব ও যে একটা মেয়ে বইছে দেখি আর আমি এখন ও যে মা কি মেয়ের একজন মা আছে বাপ আছে নিশ্চয় ও বয়স যে তাইরে মাথাত হিজাব খান্তা দিছেন আমি এর থ্যাঙ্কস দিয়া যেহেতু এখনও ই ফুড়ির ফর্দা ফর্দ হইছে না এখনও না কিন্তু মা বাপে যে এখন যে অভ্যাসটা তুলে ভবিষ্যতে যখন একটু বালিখা হইব তখন তাইর একটা মিজাজ হয়ে দিব যে আমি মাথাত উন্না ছাড়া আমার লাগি চলা তো শরীয়ত সম্মত না মানে গুনায় কবিরা
একদিকে অভ্যাস, অন্যদিকে গুনার কথা স্মরণ করে ই মেয়ে মাথার থেকে খবর হরাইতো না। আমরা কথা আছে না খাই, আমরা এখনকার জমানার মেয়েরা যত ডিজিটাল, যত শর্ট, যত টাইট এই কাপড়গুলা পরিধান করতে পারে, তাইনু মনে করেন দুনিয়ার সবচাইতে ফেমাস একজন মহিলা, বলে নি ভাই? কিন্তু ই মেয়েরও তো একজন বাপ আছে, ই মেয়েরও একজন মা আছে, এরারও তো দায়িত্ব ফরজে আইনগুলা বুঝাইয়া দিত। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব সভ্যতা হল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতীয় হল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্বোধন করিয়া হইয়ার মানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া আইজ অবধি যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতীয় হল চলে গেছেন, আর কিয়ামত পর্যন্ত যত মানব সভ্যতা হল জমিন আইবা, আল্লাহ তাআলা ফরমান, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতীয় হল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া দাও, আমি আল্লাহ তাআলার ও পর্যন্ত ডরাও, ও পর্যন্ত ভয় করো, দুনিয়ার জাহান্নামরে জমিনও ডরাও, কবরের আযাবগুলারে স্মরণ করো, আমি আল্লাহর জাহান্নামর যতগুলা জাহান্নাম সৃষ্টি করলাম, জাহান্নামর আযাবগুলারে তোমরা ভয় করিলাও, আমি আল্লাহ তোমরা যে তোরপা করো ফালাইমু, যে মুসিবতের সম্মুখীন করমু, হয়তো ইলাও সময় যাইতে পারে জমিন তোমাদের মতো লাঞ্ছিত বঞ্চিত দুনিয়ার অন্য কোনো মানুষ হইতে না পারে, এর লাগে আমি আল্লাহ তাআলারে তোমরা জমিন খানো ডরাও, যাতে জমিনের মধ্যে রাই পরিমাণ কোনো গুনাহ, রাই পরিমাণ কোনো বেহায়ামি খাজ, রাই পরিমাণ শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড তোমাদের মতো মানুষে যেন করতে না পারো। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করলাম একজন মানব, যার নাম হইয়া থাকলো হযরতে আদম আলাইহিস সালাম, যারা দুনিয়ার জমিন থেকে মাটি নিয়া জন্নতের ভিতরে বানাইয়া আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে প্রতিজন মানব জাতির গর্দনা পর্যন্ত ফেরেশতা হল দ্বারা বানাইয়া মুখমণ্ডল খান আমার কুদরতর ডাইন হাত দিয়া আমি আল্লাহ হযরতে আদমের মুখমণ্ডল খান বানাইয়া দিয়া দিলাম। ফেরেশতা হলে আর কইন, আল্লাহ প্রতিটা আদমের সমস্ত বডিগুলা আপনি বা আমরা যদি বানানি লইলাই, মগর আদম সন্তানের মুখমণ্ডল খান কোন কারণে আপনার নিজ হাতে আপনি বানাইলাই? আল্লাহ জবাব দিন রে ফেরেশতা হল, আমি আল্লাহর কুদরতর ডাইন হাত দিয়া বানানো মুখ দিয়া আমার বন্দায় আমার পবিত্র নামর জিকির করব। সুবহানাল্লাহ। লাগি শরীয়তের হুকুম হইল এই জবানটা যেন মনে হয় না ব্যবহার করতে না, জবান ইকান যেন মনে হয় না ব্যবহার করতে না, ইকান ওইখান দিয়ে যেসা জিনিস আপনি খাইতাও না, এমনকি আপনি মানুষ জাতির গালো পর্যন্ত থাপ্পড় মারতা না, গালো থাপ্পড় মারা পর্যন্ত যাইত নাই, কারণ গাল ইকান আল্লাহ বানাইছে তান কুদরতর ডাইন হাত দিয়া। আমরা মাথর লগে তো সর দেখু গালো ফোরে না ফিটিত ফোরে, মাথুর না খেনা গালো ভরি যায়, বেটির ভরুক আর বেটার ভরুক, জামাইর ভরুক আর বউর ভরুক, গালো ভরে। শরীয়তে না করে আল্লাহর কুদরতর হাত দিয়া বানানো মুখো আপনি কোনো টাচ করতা না, গুনাহর লাইনেও অন্য কোনো লাইনেও, বুঝা যাননি ভাই? এর লাগে গালো না, হরুতারও আপনি গালো মারতা না, হরুতার ফিটিত তাবর মারলেও মারি দে কুয়া, কিন্তু গালো না। এই চেহারা আল্লাহ দিছে, এর লাগে প্রত্যেকটা মানুষের খালা হইলেও চেহারাতে একটা মায়া থাকে, থাকে না নি ভাই? মাঝে মাঝে ল্যাংড়া মানুষ, আত্মুর মানুষ সবাই যায়, বাবাঙ্গা বাজার গেলে দেখা যায়, সরগুলা বাজার গেলে দেখা যায়, কিন্তু মুখে দি চাইতে মায়া লাগে, মুখে দি চাইয়া যখন ঠেঙ্গে দি চায় তখন আফসোস করে, হায় রে হায়, অত সুন্দর মানুষটা, অত সুন্দর মেয়েটা মারতে পারে না, কিন্তু চেহারা ভাই মায়া লাগে। অর্থাৎ আল্লাহর কুদরতর হাত দিয়া বানানো মুখো মায়া থাকতো না নি ভাই? মাতই না খেনে মায়া থাকত। এর লাগে আল্লাহ নারী পুরুষে জন্মগত আকর্ষণ দিছে, নেগেটিভ অ্যান্ড পজিটিভ। এই আকর্ষণ না হইলে তো স্বামী স্ত্রী জোড়া লাগার কথা নাই, কারণ বিয়া হল্লা আপনার বাড়ি সেরা আলিপুর, বিয়া হতরা কি আপনি বদরপুর আনাইলে শিলচার, জীবনে এগুলো মাও চিনুন না, বাপও চিনুন না, রুতির মাধ্যমে আল্লাহ মাধ্যম দিয়ে চিনাইয়া দিল, জীবনের ভাস দেওয়ার বাদেও তাইর লোকে ভর্তি হতরা। এই মায়াইগু যদি আকর্ষণ আল্লাহ দিত না, তে ক্ষমতা আসলো নি? সারি দিলাম বিয়ার মাত, মিজোরাম নাগাল্যান্ড অন্যান্য স্টেটও যারা তাকে সারা নাই, কিছু সংখ্যক ভাই এনা সন্ন্যানি হতা বেটির লইয়া কিছু মুস্তল দেয়,
সেনে ও জন্মগত যে তারর যে কানেকশন আছে আকর্ষণ, ও আকর্ষণও গুতা খায়। কিন্তু শরীয়তে আপনারা হুকুম করছে আপনি আকর্ষণ থেকে বাঁচিয়ে থাকতা, পারলে বিয়া করি লাইতা। বিয়া যদি করতে পারেন না তে নিজের নফসরে কন্ট্রোল করতা। এখন নফস কন্ট্রোল কিলা ও নবীজি এখন 2 জোরত, 1 বিয়া আর নাইলে রোজা, 1 বিয়া আর 2 নম্বর রোজা। রোজা যদি কেউ রাখে তে তার সমস্ত শরীর দেহে কন্ট্রোল করতে পারবো ইনশাআল্লাহ। এলাকি রোজার তাকি উম্মতরে বেশ দেবো।